ফ্ল্যাশব্যাক। হ্যালো, কেমন আছো সবাই? আমি তো একটু ভালো নেই। আমার গলার অবস্থা শুনেই বুঝতে পারছো আমার কতটা ঠান্ডা লেগেছে। তোমরা একটু কষ্ট করে আমার ভিডিওটা একটু দেখে নিও। গত সপ্তাহে শনিবারে জানুয়ারির 4 তারিখে আমি আর আমার হাজবেন্ড দুজনে মিলে রওনা দিয়েছিলাম কক্সবাজার যাওয়ার উদ্দেশ্যে। সেদিন আমাদের বাস ছিল রাত 8টার সময়। আমরা ময়মনসিংহ কাচারিঘাট থেকে বাস ছাড়ার জন্য সেখানে ফার্স্টে চলে গিয়েছিলাম। সেখান থেকে ময়মনসিংহ টু কক্সবাজারে বাস ছাড়ে। তো বাসে উঠে চিপস খেতে খেতে আমরা রওনা দিয়ে দিলাম। এর আগে আমাদের 2022 সালের ফেব্রুয়ারি মাসের লাস্ট কক্সবাজার যাওয়া হয়েছিল। আমরা গত বছর থেকেই প্ল্যান করছিলাম যে কক্সবাজার ঘুরতে যাব। তো প্ল্যান করতে করতে জানুয়ারি মাসের 5 তারিখ আমরা রওনাই দিয়ে দিলাম। আমাদের বাস রাতে কুমিল্লা এসে স্টপ দিয়েছিল। বাইরে অনেক বেশি পরিমাণে ঠান্ডা ছিল। সেই দিন এত পরিমাণে ঠান্ডা ছিল যে সেই ঠান্ডা বাতাসের কারণে হয়তো আজকে আমার এতটা ঠান্ডা লেগেছে। আমাদের বাস কুমিল্লা একটি রেস্টুরেন্টের সামনে এসে স্টপ দিয়েছিল, কারণ আমাদের কারোরই রাতের খাবার খাওয়া হয়েছিল না। তখন প্রায় রাত 1টার মতো বেজে গিয়েছিল। আমরা সেখান থেকে চিকেন খিচুড়িটা নিয়েছিলাম। এই হাইওয়ে রেস্টুরেন্টের খিচুড়িটা খেতে বেশ মজা ছিল। খিচুড়িটার প্রাইস ছিল 260 টাকা করে। সেখান থেকে আমরা ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নিয়ে এরপর আমরা বাসে উঠে পড়ব। এটাই আমাদের লাস্ট স্টপেজ ছিল। এরপর বাস একবারে কক্সবাজারে গিয়ে থামবে। কক্সবাজার যাওয়ার জন্য আমি আর আমার হাজবেন্ড দুজনেই অনেক বেশি এক্সাইটেড ছিলাম। কিভাবে দেখতে দেখতে যে রাত থেকে সকাল হয়ে গেল টেরই পাওয়া গেল না। বাসে অল্প ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে দেখি সকাল হয়ে গিয়েছে। আর বাইরে তাকিয়ে দেখি অনেক বেশি কুয়াশা পড়ছিল। ঠান্ডার পরিমাণও খুব বেশি ছিল। আসলে বাসে উঠলে জার্নি করতে করতে কখন যে ঘুম চলে আসে কিছুই টের পাওয়া যায় না। যাই হোক, অনেকটা সকাল হয়ে গিয়েছে। প্রায় 7টার মতো বেজেছিল। আমরা কক্সবাজারের খুব কাছাকাছি চলে এসেছিলাম। বাইরে রোদ উঠে পড়েছিল। অন্যান্য জায়গার তুলনায় কক্সবাজারের সকালবেলা শীতের পরিমাণটা একটু কম ছিল। বলতে গেলে সেই হাড় কাঁপানো ঠান্ডাটা একদমই ছিল না। অবশেষে আমরা কক্সবাজার পৌঁছে যাই। সেখানে যাওয়ার পর বাইরে অনেক বেশি পরিমাণে রোদ ছিল। আমাদের বাস ডলফিনের মোড়ে থেমেছিল। ডলফিনের মোড় থেকে আমরা অটো নিয়ে সেখানে আমরা চলে যাই। আমরা এই হোটেলে উঠেছিলাম। এই হোটেলটার লোকেশন ছিল সুগন্ধা পয়েন্টে। সুগন্ধা বিচের রাস্তার উল্টা দিকে ছিল এই হোটেলটা। আমাদের গাড়ি থেকে নামা, চেক ইন সবকিছু করতে করতে সকাল 9টার মতো বেজে গিয়েছিল। আর আমাদের সকালের নাস্তাটাও করা হয়েছিল না। আমাদের হোটেলটার সাথে এই রেস্টুরেন্টটা ছিল। এই রেস্টুরেন্টের নাম ছিল রসুই ঘর। সেদিন ভাবলাম সকালের নাস্তাটা এখানেই সেরে নেওয়া যাক। আমরা চেক ইন করার পর ফ্রেশ হয়ে নিয়ে এরপর চলে গিয়েছিলাম সেখানেই সকালের নাস্তাটা করার জন্য। সারা রাত জার্নি করার কারণে চোখ মুখের অবস্থা একদম খারাপ হয়ে গিয়েছিল। যাই হোক, আমরা সকালের নাস্তার জন্য অর্ডার করেছিলাম 2টা তন্দুর নান রুটি, তার সাথে একটা চিকেন স্যুপ। আমার জন্য একটা ডিম অমলেট নিয়েছিলাম আর আমার হাজবেন্ড তার জন্য একটা ডিম পোস্ট নিয়েছিল। আমরা দুজনে মিলে চিকেন স্যুপটা শেয়ার করে খাচ্ছিলাম। চিকেন স্যুপটা খেতে অনেক মজা ছিল, ভালোই লাগছিল খেতে। আমাদের নাস্তা খাওয়ার পর আমরা আবার হোটেলে চলে যাই। কক্সবাজারে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাস ফুল সিজন টাইম। এখানে এই সময়টা প্রচুর পরিমাণে মানুষ হয়। আমরা যেদিন গিয়েছিলাম সেদিনও ভালো পরিমাণে মানুষ ছিল। আসলে শীতকালে তো ঘোরাঘুরি করার জন্য পারফেক্ট টাইম। আমরা যে হোটেলটাতে উঠেছিলাম এই হোটেলের বারান্দা থেকে এই ভিউটা দেখা যায়। এটা সুগন্ধা বিচের রাস্তার উল্টা দিকে। রাস্তার ওই পারে সুগন্ধা বিচ ছিল। কক্সবাজারে তখন সকাল প্রায় 9টার মতো বেজেছিল, তাই রাস্তাঘাটে এত পরিমাণে মানুষ ছিল না। ভিউটাও অনেক সুন্দর ছিল। এরপর আমরা হোটেলে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর দুপুর দিকে বেরিয়ে পড়লাম। আমরা দুজনে সুন্দর করে বিচে যাওয়ার জন্য সাজুগুজু করে রেডি হয়ে নিলাম আর বেরিয়ে পড়লাম বিচে যাওয়ার জন্য। সুগন্ধা বিচ হোটেলের খুব কাছাকাছি, তাই আমরা হাঁটতে হাঁটতে বিচে চলে যাচ্ছিলাম। সেখানে অনেক বেশি পরিমাণে রোদ ছিল। এত বেশি পরিমাণে রোদ ছিল যে আগের দিন রাতে যে এত পরিমাণে শীত ছিল বোঝা যাচ্ছিল না। অবশেষে আমরা হাঁটতে হাঁটতে বিচের কাছাকাছি চলে আসলাম। আমরা দুজনে অনেক বেশি খুশি ছিলাম যে আমরা কক্সবাজার আশপাশ বলতে বলতে কক্সবাজার এসেই পড়েছি। সেখানে গিয়ে দেখতে পেলাম মানুষের অনেক বেশি পরিমাণে ভিড় ছিল। আসলে আগেই তো বলেছি এটা সিজন টাইম ছিল, তাই হয়তো মানুষের পরিমাণ এত বেশি ছিল। যাই হোক, মানুষের পরিমাণ বেশি থাকলেও মনটা অনেক ভালো লাগছিল আমাদের। এখানের আকাশটাও অনেক বেশি সুন্দর ছিল আর সাথে সমুদ্র ছিল। আমার হাজব্যান্ড আমাকে এখান থেকে এই ব্রেসলেটটা কিনে দিয়েছিল। এই সমুদ্র পাড়ে এইসব পার্লের ব্রেসলেট তো খুব ভালো লাগে। আমার হাজব্যান্ডের সাথে আমি একটু ভিডিও করছিলাম।
এত সুন্দর একটা জায়গায় এসে যদি ছবি ভিডিও নাই তোলা হয় তাহলে তো কেমন দেখা যায়। আমরা এখান থেকে অনেক অনেক ছবি তুলেছিলাম আর প্রচুর ভিডিও করেছিলাম। আমি আর আমার হাজবেন্ড দুজনে মিলে সমুদ্রের জলে পা ভিজাচ্ছিলাম। পা ভিজাতে কিন্তু বেশ ভালো লাগছিল। সমুদ্র জায়গাটা অনেক সুন্দর। পাহাড় যতটা সুন্দর সমুদ্র ঠিক ততটাই সুন্দর। দুইটা দুই রকম সৌন্দর্য, তবে দুইটাই বেশ সুন্দর। সমুদ্র পাড়ে এসে দুজনেরই বেশ শান্তি লাগছিল, অনেক ভালো লাগছিল, অনেক ভালো লাগার একটি জায়গা। সমুদ্রের ঢেউয়ের আওয়াজটা কি সুন্দর, তাই না? বিচে ঘোরাঘুরি করতে করতে আমাদের চোখে পড়লো সেই ভাইরাল আনারকলি ফলটি। এটা নিয়ে আমি একটি রিলও আপলোড করেছি। এটা নিয়ে আমার তৃতীয়বার সমুদ্র দর্শন। এর আগে ফার্স্ট টাইম আমি আমার হাজব্যান্ডের সাথে হানিমুনে এসেছিলাম 2021 সালে আগস্ট মাসে। এরপর 2022 ফেব্রুয়ারি মাসে আমার ননদের সাথে এসেছিলাম। এরপর এবার আবার আসলাম আমি। তো বিচে হাঁটাহাঁটি করতে করতে এই জিনিসটা চোখে পড়লো। এখানে সমুদ্র পাড়ে যে ভেসে আসা ময়লাগুলো ছিল সেগুলো দিয়ে এই জিনিসটা বানিয়েছিল। এই কাজটা কিন্তু বেশ ভালো করেছে তারা। দুজনে মিলে একসাথে সমুদ্র দর্শন করছিলাম, বেশ ভালো লাগছিল। বিচে হাঁটাহাঁটি করতে বেশ মজা লাগছিল আমাদের। তখন দুপুর হয়ে গিয়েছিল। দুপুরের খাওয়ার জন্য কোথায় গিয়েছিলাম, কি খেয়েছিলাম সেটা নিয়ে তোমাদের সাথে আমি আলাদা একটি ব্লগিং ভিডিও শেয়ার করব। তাছাড়া কক্সবাজারের আরো অনেক নতুন নতুন ব্লগ ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করব। ঠান্ডা লাগার কারণে অনেক কষ্টে আজকে ভয়েস ওভার দিয়েছি আমি। আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিবা সবাই। তোমাদের সাথে নতুন নতুন ব্লগ নিয়ে সামনে দেখা হচ্ছে। সমুদ্র দর্শনের সাথে আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। টাটা সবাইকে।